হরে কৃষ্ণ। আমরা শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তকটি চর্চা করছিলাম। দ্বিতীয় অধ্যায়, কীর্তন করা ও কৃষ্ণকে জানার পদ্ধতি। এই অধ্যায়ের আজ ষষ্ঠম দিন। আগের দিনের চর্চায় ভগবদ গীতার একটি শ্লোক ছিল, ভক্তিয়া মাম অভিজানাতি ইয়াবান যশ্চাস্মি তত্ত্বতঃ ততো মাম তততো জ্ঞাত্বা বিশতি তদনন্তরম। তো এই শ্লোকের উপর এক ভক্ত প্রশ্ন করেছে যে ভগবানকে পুরোপুরি জানার পরই কি আমরা ভগবত ধামে যাব? এরকম তো দেখা গিয়েছে যে যারা ভগবানের ধামে অর্থাৎ ধরাধামে, এই ধরাতলে ভগবানের যে ধাম রয়েছে, যেমন পুরী ধাম, বৃন্দাবন, নবদ্বীপ ধাম, এগুলো রয়েছে। এই ধামগুলো ভগবানের শাশ্বত ধাম। এই ধামগুলোতে যে কোনো জীব শরীর ত্যাগ করলে সে ভগবানের শাশ্বত ধামে চলে যায়, ফিরে যায়। তার আর এই শরীরে অর্থাৎ এই ক্ষণস্থায়ী শরীর নিয়ে আবার তাকে জন্ম নিতে হয় না, সে ভগবানের শাশ্বত ধামে ফিরে যায়। তাহলে সে তো এই সমস্ত ক্রমগুলো ফলো করলো না, অর্থাৎ পুরোপুরি ভগবানকে জানলো না। আরও একটি বিষয় বললেন যে পুতনা, আমরা সবাই শ্রীমদ্ ভাগবতমে শুনেছি, পুতনা রাক্ষসী ভগবান শ্রীকৃষ্ণকে মারার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু ভগবান এতই দয়ালু, তাকে তার নিজের ধাত্রী মায়ের গতি দিয়েছিলেন। তো এখানে তো সে পুরোপুরি তত্ত্ব তো জানলো না, পুরোপুরি ভগবানের প্রেম জাগরিত করলো না। অর্থাৎ যে স্তরগুলো রয়েছে, ক্রমে ক্রমে যে ভক্তির যে স্তর রয়েছে সেগুলো কমপ্লিট না করেই সে ভগবানের কাছে ফিরে গেল। তো দেখুন, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। যে ব্যক্তি ভক্তির দ্বারা নিজের হৃদয়কে শুদ্ধ করবে, হৃদয়ের যে বাসনা রয়েছে, ভোগ বাসনা রয়েছে, যার জন্যই আমরা এই জগতে ফেসে রয়েছি, এই বাসনাকে দূর করার চেষ্টা করবে ভক্তির দ্বারা, আর ভগবানের সুপ্ত প্রেম জাগরিত করার চেষ্টা করবে। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড ফলো করা উচিত প্রত্যেক ভক্তের। দেখুন, আমরা যখন এইভাবে স্ট্যান্ডার্ড ফলো করার জন্য আমরা প্রয়াস করি, অর্থাৎ খুব ভালোভাবে চেষ্টা করি, তখন ভগবান তথা ভগবানের পার্ষদ, ভগবানের শুদ্ধ ভক্ত, বৈষ্ণব যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যেমন শিল প্রভুপাদ তথা আচার্যবর্গ যারা রয়েছে, তাদের কৃপাবশে তো আমরা অবশ্যই ভগবানের ধামে এই সমস্ত স্টেজ পার না করে, এই সমস্ত স্টেজগুলো ধাপে ধাপে না গিয়েই ডাইরেক্ট ভগবানের কাছে যেতে পারি। সেটা এক্সেপশন, সেটা অবশ্যই প্রভুপাদের কৃপায় অবশ্যই ব্যক্তি ভগবত ধামে যেতে পারে। কিন্তু তাই বলে এই নয় আমাদেরকে স্ট্যান্ডার্ড ফলো করা উচিত নয়। যে স্ট্যান্ডার্ড ভগবদ গীতায় বলা হয়েছে তা খুবই সহজ, কঠিনও নয়, সবাই ফলো করতে পারবে। ভগবানের নাম জপ করতে কি খুব কষ্ট হয়? ভগবানের নাম জপ করতে হবে। এখানে মাঠে গিয়ে রোদে গিয়ে কিছু করার জন্য বলা হচ্ছে না, নাম জপ করার কথা বলা হচ্ছে, আর ভগবানের বিষয়ে শ্রবণ করার কথা বলা হচ্ছে, যেটি সবাই পারবে। তো এই স্ট্যান্ডার্ড অ্যাটলিস্ট সকলের ফলো করা উচিত। দেখুন, আরেকটি বিষয় বলতে চাইব, যখন আমরা এইরকম প্রতিটা দিন খুবই যত্ন সহকারে ভগবানের ভক্তি করছি, যখন এইভাবে আমরা লেগে যাব, অর্থাৎ
চেষ্টা করব, প্রয়াসে রত থাকব, তখন বরিষ্ঠ ভক্ত আচার্য যারা রয়েছে, শুদ্ধ ভক্ত, তারা অবশ্যই কৃপা করে আমাদেরকে ভগবানের ধামে নিয়ে যাবেন। সেটা তো রয়েছেই, কিন্তু আমাদের প্রয়াস অবশ্যই এই স্ট্যান্ডার্ড ফলো করতে আমাদের অবশ্যই 100% আমাদের দিতে হবে। এই নিয়ে একটি কথা আলোচনা রয়েছে, একটি সুন্দর আলোচনা রয়েছে যা ভক্তরা আলোচনা করেন। ভক্তরা এই বিষয়ে বলেন যে দেখুন, এই উদাহরণ দ্বারা আপনি বুঝতে পারবেন। একটি বামন, অর্থাৎ যার হাইট খুব ছোট, একটি বেঁঠে লোক, সে চায় একটি গাছ থেকে ফল খেয়ে সে ফল পেতে চায়, গাছের একটি ফল পাড়তে চায়, কিন্তু তার হাইট খুবই কম। কিন্তু তবু তার মনের মধ্যে খুবই প্রগাঢ় ইচ্ছা যে আমি এই গাছের ফল থেকে ফলটা পাড়ব। তো এই প্রগাঢ় ইচ্ছার জন্য সেই ব্যক্তি চেষ্টা করতে থাকে, বারবার লাফিয়ে বারবার চেষ্টা করতে থাকে কি আমি এই গাছের ফলটা পাড়বই। এই ডিটারমিনেশন, এই দৃঢ়তা সেই ব্যক্তির মধ্যে রয়েছে। আর এই দৃঢ়তা দেখে রাস্তা থেকে একজন লম্বা ব্যক্তি যাচ্ছিল, সে দেখলো এই ব্যক্তিটি খুবই দৃঢ়তার সাথে লেগে রয়েছে। তখন সেই লম্বা ব্যক্তিটি তাকে সহায়তা করলো। তখন সেই লম্বা ব্যক্তিটি যখন দেখলো এই ব্যক্তিটি কত দৃঢ়তার সাথে লেগে রয়েছে, তখন সেই লম্বা ব্যক্তিটি করুণাবশ সেই তার পিছনে গেল আর গাছ থেকে ফল পেড়ে তার হাতে দিয়ে দিল। তো এর থেকে কি শিক্ষা পাই? যে আমাদের স্ট্যান্ডার্ড ফলো করা উচিত। আর এই প্রয়াসে যখন লেগে যাব, তখন ভগবান তথা ভগবানের ভক্ত প্রসন্ন হয়ে অবশ্যই আমাদের কৃপা করবে। তো সে নিয়ে কোনো চিন্তা কিছু বিষয় নেই। আমাদের শুধু এইটুকু দায়িত্ব যে আমরা খুবই নিষ্ঠা সহকারে, যত্ন সহকারে ভগবানের ভক্তির অনুশীলন করব। তো এখন আমরা আজকের বিষয়ে চলে আসি। শ্রবণম কীর্তনম, শুনে ও কীর্তন করে একজন কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান বুঝতে পারে এবং তার দ্বারা বোঝা যায় ও কৃষ্ণকে জানা যায়। আর কৃষ্ণ জ্ঞান হলে ঠিক মৃত্যুর সময় তৎক্ষণাৎ একজন চিৎ জগতে তার ধামে ফিরে যেতে পারে। এই চিন্ময় জগতের বিবরণ ভগবদ গীতায় এভাবে বর্ণনা করা হয়েছে। দেখুন, শ্রবণম কীর্তনম, শুনে ও কীর্তন করে একজন কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান বুঝতে পারে। ভক্তিয়া মাম অভিজানাতি, ভক্তিয়া অর্থাৎ ভক্তির দ্বারা। ভক্তিটা কি? সর্বশ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণ আর কীর্তন করা। এই শ্রবণ কীর্তনের দ্বারা ব্যক্তি ভগবানকে খুব ভালোভাবে জেনে নেয়। অভিতঃ জানাতি। আর কৃষ্ণ জ্ঞান হলেই ব্যক্তি এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে গিয়ে ভগবানের ধামে, শাশ্বত ধাম, যেখানে জন্ম মৃত্যুর কোনো প্রশ্নই নেই, আমাদের স্বরূপ যেখানে কোনো মৃত্যু নেই, জন্ম নেই, আমাদের স্বরূপ আমরা লাভ করব আর ভগবানের চিন্ময় ধামে আমরা ফিরে যেতে পারবো। দেখুন, আমরা জগতে যে কোনো শিক্ষা গ্রহণে, যে কোনো বিষয়ে পড়াশোনা করছি, সেখানে আমরা শুনি অর্থাৎ শ্রবণ করি আর সেটাকে কণ্ঠস্থ করার চেষ্টা করি কীর্তনের মাধ্যমে। আমরা তা বলার চেষ্টা করি যে এটি ঠিকঠাক বলতে পারছি তো, বা ঠিকঠাক আমি শিখেছি কিনা।
সেটা কীর্তনের দ্বারা হয়। তো শ্রবণ কীর্তন আমরা করেই যাচ্ছি প্রতিনিয়ত, কিন্তু এই যে শ্রবণ কীর্তন করছি, এই শ্রবণ কীর্তনে কিন্তু ভগবান প্রসন্ন হন না। এই জন্যই আমরা প্রসন্ন হই না, এই জন্যই আমাদের জাগতিক যে পড়াশোনা তা সাধারণত প্রায় ব্যক্তির ভালো লাগে না। কারণ এখানে যেহেতু ভগবান প্রসন্ন হয় না, তাই আমরাও প্রসন্ন হই না। ভগবান প্রত্যেকের হৃদয়ে রয়েছে, তিনি যখন প্রসন্ন হবেন তখনই আমরা প্রসন্ন হব। তো ঠিক আছে, ব্যক্তি জাগতিক শিক্ষা গ্রহণ করছে শরীর চালানোর জন্য, শরীর নির্বাহের জন্য, তা ঠিক আছে, কিন্তু শ্রবণ কীর্তন ভগবানের বিষয়েও করা উচিত, যার দ্বারা ভগবান প্রসন্ন হবে। আর ভগবান প্রসন্ন হলে জীব প্রসন্ন হবে। আর সব থেকে বড় কথা যে শ্রবণ কীর্তনের প্রসেসে আমরা ভগবানকে ভালোভাবে জানতে পারবো। এই জানার মাধ্যমেই এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে পারবে মানুষ সহজেই। তো এই চিন্ময় জগতের যে বিবরণ ভগবদ গীতায় বর্ণনা হয়েছে, তো আপনারা প্রশ্ন হবে, আচ্ছা এই চিন্ময় জগৎটা কীরকম? তো সেই বিষয়ে একটি শ্লোক এখানে বলা হচ্ছে। ভগবদ গীতার 15 নম্বর অধ্যায়ে 6ম শ্লোক। न तद्भाषयते सूर्य न शशांक न पावक यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। न तद्भाषयते सूर्य न शशांको न पावक यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। আমার সেই ধাম সূর্য, চন্দ্র বা বিদ্যুতের দ্বারা আলোকিত হয় না। যে সেই ধামে গিয়ে পৌঁছে সে এই মর্তলোকে কখনো ফিরে আসে না। খুব সুন্দর শ্লোক, দেখুন তো। ভগবানের ধাম কীরকম? না তদ ভাষয়তে সূর্য, অর্থাৎ আমার ধাম, ভগবান বলছেন আমার ধাম সূর্যের দ্বারা আলোকিত নয়। এই জগৎটা সূর্যের দ্বারা আলোকিত, কিন্তু ভগবান বলছেন আমার ধাম সূর্যের দ্বারা আলোকিত নয়। আর না তো না শশাঙ্ক না পাবক, আর না তো চন্দ্রমার দ্বারা আলোকিত, আর না তো বিদ্যুতের দ্বারা, অর্থাৎ এটা প্রভুপাদজি এক্সট্রা যোগ করেছেন, না তো বিদ্যুতের দ্বারা অর্থাৎ ইলেকট্রিক দ্বারাও নয়। যে সূর্য নেই চন্দ্র নেই তার মানে কি আমি ইলেকট্রিক লাগিয়ে রেখেছি? না, ইলেকট্রিকও নয়, তা স্বতঃস্ফূর্ত আলোকিত। আমার ধাম স্বতঃস্ফূর্ত আলোকিত, সেলফ এফালজেন্ট। যেমন সূর্য স্বতঃস্ফূর্তভাবে আলোকিত। অনেকে বলবেন যে সূর্যে তো কিছু হাইড্রোজেন বিস্ফোরণ হয়, তার দ্বারা সূর্য আলোকিত হয়। তো না, তা না, এটি একটি ভুল ধারণা। ইট ইজ অনলি অ্যাজাম্পশন, আর আমরা অ্যাজাম্পশনে বিশ্বাস করি না, অর্থাৎ এটি কেবল মন গড়ন ধারণা। সূর্য শত আলোকিত, ভগবানের ধাম স্বতঃস্ফূর্তভাবে আলোকিত, বার থেকে কোনো লাইট অ্যাড করতে হয় না। यद गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। আমার ধামে যে একবার আসে সে আর ফিরে যায় না, অর্থাৎ সে আর এই দুঃখময় জগতে তাকে আর আসতে হয় না, যে আমার ধামে একবার আসে। দেখুন এই জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী, নিরানন্দময়, দুঃখ লেগেই রয়েছে, কিন্তু ভগবানের ধাম সেলফ এফালজেন্ট, মানে সেখানে কোনো অন্ধকার নেই, স্বতঃস্ফূর্ত আলো রয়েছে, আর তা সদা সুখময়। আর ভগবানের ধামে গিয়ে কেউ ফিরে আসে না। আর কে ফিরে আসতে চাইবে যেখানে না তো কোনো দুঃখ রয়েছে, না তো রোগ ব্যাধি সহ এই রকম শরীর, অফুরন্ত সুখ যেখানে রয়েছে, সেখান থেকে মানুষ কেনই বা আসতে চায়?
তো একবার যে ব্যক্তি ভগবানের ধামে গিয়েছে সে আর এই দুঃখময় সংসারে আর ফিরে আসে না। তো দেখুন আরেকটি বিষয়ে, আমরা এই জগতে কোনো একটা স্থানে যেখানে আমরা যাইনি, যেমন ধরুন কেউ একজন, যেমন ধরুন আমেরিকাতে আমরা যাইনি, কিন্তু আমরা ফটো, টেলিভিশন ইত্যাদি ইত্যাদি জায়গায় আমরা শুনেছি আর দেখেছিও ফটোতে, কোনোদিন যাইনি, কিন্তু আমাদের সহজ বিশ্বাস থাকে যে হ্যাঁ আমেরিকা রয়েছে, চায়না রয়েছে, জাপান রয়েছে, অথচ আমরা কোনোদিন যাইনি, কিন্তু আমাদের সহজ স্বাভাবিক একটা বিশ্বাস রয়েছে হ্যাঁ আমেরিকা রয়েছে। তো এই যে সহজ বিশ্বাসটা কোথা থেকে এসেছে? শ্রবণ আর কীর্তনের দ্বারা আমরা শুনেছি, আর প্রত্যক্ষ শুনেছি আর ফটোতে দেখেছি, যায়নি কোনোদিন। তো তেমনি আমরা যখন ভগবানের বিষয়ে, ভগবানের ধামের সম্পর্কে যখন শ্রবণ করব, তখন তখন আমরা আমাদের সামনেই তা বুঝতে পারবো যে হ্যাঁ বৈকুণ্ঠ রয়েছে, ভগবানের ধাম বৈকুণ্ঠ রয়েছে, গোলক রয়েছে, আমি শুনেছি, শ্রীমদ্ ভাগবতমে প্রামাণিকভাবে শুনেছি, ভগবদ গীতায় শুনছি, ভগবান নিজেই বলছেন না তৎ ভাষয়তে সূর্য না শশাঙ্ক না বাবক, তা সূর্যের দ্বারা আলোকিত নয় আর চন্দ্রমার দ্বারাও আলোকিত নয়, সে সেলফ এফালজেন্ট, স্বতঃস্ফূর্তভাবে আলোকিত, আমি শুনেছি, ভগবান নিজেই বলছেন। তো এইভাবে যখন ব্যক্তি শুনবে, ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবতমের শ্রবণ করবে, তখনই তার উৎসাহ জাগরিত হবে, হ্যাঁ আমিও ভগবানের ধামে যাব। ব্যক্তির কত কত আগ্রহ হয় আমেরিকা যাওয়ার, সুইজারল্যান্ড যাওয়ার, এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন জায়গায় যাওয়ার আগ্রহ হয়, উৎসাহ থাকে, এমন আগ্রহ হয় যে তার নিজের বাড়ির লোকের কথাও সে ভুলে যায়, এতই যাওয়ার উৎসাহ থাকে মানুষের। কি মনে করি যে আমরা ওখানে গিয়ে খুব সুখী হয়ে যাব, কিন্তু তাহলে সেখানের বাসিন্দারা যারা রয়েছে তারা তাহলে সুখী নয় কেন? তো এই জন্য ব্যক্তিকে বোঝা উচিত যে যখন আমরা এইভাবে প্রামাণিকভাবে শ্রবণ করব, তখনই কেবল বুঝতে পারবো, যে তখনই বৈকুণ্ঠ আমাদের চোখের সামনে থাকবে। তো ধরুন আমরা এখন চর্চা করতাম যদি প্রত্যেক দিন ব্যক্তি কি করে 1,00,000 টাকা ইনকাম করতে পারবে। তো যদি আমরা এই বিষয়ে আজ চর্চা করতাম, তাহলে শত শত কোটি কোটি লোক আজ এই এই চর্চার বিষয় শুনতে আসতো। আমরা মনে করছি যে এইরকম প্রত্যেক দিন এইরকম কোটি কোটি অর্থ সংগ্রহ করে আমরা সুখী হয়ে যাব, কিন্তু তা নয়। যদি এই বিষয়টি বলা হতো যে আমরা ডেলি 1,00,000 ইনকাম করতে পারবো কিভাবে, তখন হাজার হাজার শত শত মানুষ আসতো। আর আমি যদি এখনই বলতাম ব্যক্তিকে আপনি এখনই শীর্ষাসন লাগান, তাহলে আমি আপনাকে বলবো যে কিভাবে প্রত্যেক দিন 1,00,000 টাকা ইনকাম করা যায়, তো ব্যক্তি শীর্ষাসনও লাগাতে কোনো আপত্তি করতো না, হ্যাঁ এখনই লাগাচ্ছি, আপনি বলুন কিভাবে প্রত্যেক দিন 1,00,000 টাকা ইনকাম করা হয়। তো আমরা ভাবছি যে পুরো জীবনটা কেবল অর্থ ইনকাম করে আমরা সুখী হয়ে যাব, আর যেই অর্থ কিনা যে কোনো মুহূর্তে কেড়ে নেওয়া যেতে পারে, যে কোনো মুহূর্তে কেড়ে নেওয়া যাবে, তা কোনো ব্যক্তির দ্বারা হতে পারে, কোনো দুর্ঘটনার দ্বারা হতে পারে, বা এই শরীরটা যখন ছেড়ে যাবে, অর্থাৎ মৃত্যুর পর সমস্ত ধন অন্য ব্যক্তির কাছে চলে যাবে, যত ধন সংগ্রহ করেছি সমস্ত কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। আমরা যদিও মনে করি যে
খুব সংগ্রহ করে, অর্থাৎ খুব অর্থ সংগ্রহ করে আমার পরবর্তী প্রজন্মের জন্য আমরা অর্থ সংগ্রহ করছি, কিন্তু নিজের জন্য কিছুই ভাবছি না। ঠিক আছে, ব্যক্তি যতটা শরীরের জন্য প্রয়োজন হয়, পরিবারের জন্য যতটা প্রয়োজন হয় তা সংগ্রহ করে, ঠিক আছে, কিন্তু কেবল এই বিষয়েই লেগে গিয়ে কেবল অর্থ সংগ্রহের জন্যই আমরা আমাদের জীবনটাকে নষ্ট না করে দিই, এইটা যেন আমাদের ধ্যান রাখা উচিত। কেবল এর পিছনেই ছুটে, যেটা মেন উদ্দেশ্য, যে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোবো, ভগবানের ধাম বৈকুণ্ঠ বর্তমানী, বৈকুণ্ঠের যে পথ, সেই পথে আমরা হাঁটবো, সেই বিষয়েও একটু ধ্যান দেওয়া উচিত। শিলা প্রভুপাদ বলেন, ঠিক আছে, ব্যক্তি 8 ঘন্টা তার জব করলো, অর্থাৎ যে চাকরি রয়েছে তা করলো, 8 ঘন্টা শরীরের দিকে দিল, খাওয়া ঘুমানো আদি। 8 ঘন্টা, আর যে 8 ঘন্টা রয়েছে তা ব্যক্তিকে কেবল ভগবানের ভক্তিতে লাগানো উচিত, অর্থাৎ এই বৈকুণ্ঠ বর্তমানে বৈকুণ্ঠের মার্গ যে রয়েছে সেই মার্গে চলা উচিত। অর্থাৎ শ্রবণ কীর্তন মানে ব্যক্তির জীবনকে সেই বিষয়ে লাগানো উচিত। বৈকুণ্ঠ বর্তমানী শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, শ্রবণ কীর্তনকে বৈকুণ্ঠ বর্তমানী, অর্থাৎ এই শ্রবণ কীর্তনের দ্বারাই অর্থাৎ ভক্তির এটি মেন অঙ্গ। শ্রবণ কীর্তন এর দ্বারাই ব্যক্তি সহজেই ভগবানের ধামে পৌঁছতে পারবে। আর তার জন্য যখন আমরা শ্রবণ করব তখন আমাদের চোখের সামনেই বৈকুণ্ঠ থাকবে। ঠিক যেমন কোনো ব্যক্তি যখন কোনো এক্সামের প্রিপারেশন নেয়, যেমন ধরুন আইআইটির প্রিপারেশন, তো আইআইটির প্রিপারেশনে ব্যক্তি কী করে, পুরো দিনভর সারা দিন ওই বিষয়ে চিন্তা করে, সেই বিষয়েই লেগে থাকে, তার সামনেই তার গোল, তার লক্ষ্য তার চোখের সামনেই থাকে। তো ঠিক তেমনি যখন আমরা বৈকুণ্ঠের বিষয়ে যখন শ্রবণ করব, তখন আমাদের চোখের সামনেই বৈকুণ্ঠ থাকবে, আমাদের লক্ষ্যটা চোখের সামনে থাকবে যখন আমরা শ্রবণ কীর্তন করব ডেলি। এই মর্তলোক সর্বদা অন্ধকারময়। তো দেখুন, এই মর্তলোক সর্বদা অন্ধকারময় কেন বলা হয়েছে? কারণ এর নিজস্ব কোনো আলো নেই, এটি সূর্যের আলোয় আলোকিত, তাই এটি সর্বদা অন্ধকারময়। আর অন্ধকারময় কোন সেন্সে? এই মর্তলোক অবিদ্যা দ্বারা আক্রান্ত, প্রত্যেকটি জীব অবিদ্যা নামক রোগের দ্বারা আক্রান্ত। আপনি বলবেন অবিদ্যা রোগ এটা কি? অবিদ্যা একটি রোগ যার দ্বারা আমরা সবাই আক্রান্ত। আমরা ভাবছি যে আমরা এই নশ্বর, অর্থাৎ যে শরীরটি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, বিজ্ঞান অনুসারে 7 বছর পর আমাদের শরীর পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়, একটি নতুন শরীরে আমরা চলে আসি। তো এইভাবে পরিবর্তনশীল শরীরে যে রয়েছি আমরা, এই শরীরকে নিজস্ব অর্থাৎ নিজের জ্ঞান করছি যে আমি এই শরীর, আর এই শরীরের সম্বন্ধিত যারা রয়েছে তারা আমার, আর এই ব্যক্তি আমার প্রিয়, সেই ব্যক্তি আমার শত্রু। আর নিজের প্রিয় যারা রয়েছে বা এই প্রিয় বস্তুটি যদি আমার হারিয়ে যায়, বা এই প্রিয় ব্যক্তিটি যদি আমাকে ছেড়ে চলে যায়, তখন আমার দুঃখ হবে। এটি হচ্ছে ভয়। আর সব থেকে বেশি ভয় নিজের মৃত্যুর ভয়। তো এইগুলো হচ্ছে অবিদ্যা, এটাই হচ্ছে অবিদ্যা নামক রোগ। এই অবিদ্যা নামক রোগের দ্বারা আমরা প্রত্যেকে আক্রান্ত রয়েছি, কারণ আমাদের শরীর প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আমরা এই শরীরটা নয়, উই আর নট দিস বডি, উই আর সোল। আমরা এই শরীর নয়, আমরা আত্মা, আমরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, আমরা ভগবানের অংশ, শাশ্বত অংশ। তো এই বিষয়গুলো খুবই নতুন নতুন বিষয়, কিন্তু যত আমরা ভগবদ্গীতা শ্রবণ করব তত আমরা ফ্যামিলিয়ার হব এই ওয়ার্ড, এই টার্মসগুলোতে। যখন আমরা কোনো নতুন বিষয়ে শ্রবণ করি, ফিজিক্সের কোনো বিষয়ে যখন শ্রবণ করি, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, এনি সাবজেক্ট,
যে কোনো বিষয়ে আমরা শ্রবণ করি, কিছু নতুন নতুন টার্ম আমরা শুনি, তো সেগুলো বিষয়ে আমরা ফ্যামিলিয়ার নয়, তখন বারবার যখন সেই বিষয়ে শ্রবণ করি তখন সেটা ফ্যামিলিয়ার হয়ে যায়। আরে হ্যাঁ, ঠিক কমন ব্যাপার। কোনো ফিজিক্সের স্টুডেন্টের কাছে সরণ ত্বরণ বেগ এইগুলো কমন জিনিস তার কাছে। তো তেমনি যখন কেউ আধ্যাত্মিক বিষয়ে আসবে তার ক্ষেত্রে আত্মা, পরমাত্মা, ভগবান, অবিদ্যা, বিদ্যা, জ্ঞান, অজ্ঞান, এই টার্মগুলো তার ক্ষেত্রে নতুন হবে। কিন্তু যে আধ্যাত্মিক বিষয়ে চর্চা শুরু করছে, বারবার শুনছে এটা কি, তখন এটি ফ্যামিলিয়ার হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমাদের বারবার তো শুনবো, তখন আমরা ফ্যামিলিয়ার হয়ে যাব। তাই আমাদের, তো এই মর্তলোক সর্বদা অন্ধকারময়, তাই আমাদের সূর্য, চন্দ্র ও বিদ্যুতের প্রয়োজন। বেদে আমাদের এই বিষয়ে, এই অন্ধকারে বাস না করে আলোময় চিন্ময় জগতে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। তো দেখুন, আরেকটি বিষয় আমি আলোচনা করতে চাই, তা হচ্ছে পরম পূজ্য গৌর কিশোর মহারাজ এই উৎসাহের বিষয়ে বলেন। যেমন এখানে একটি রিপ্রেজেন্টেটিভ চিত্র রাখা হয়েছে, দেখাচ্ছে কি ভক্তরা কৃষ্ণ বলরাম ছুটছে, কৃষ্ণ বলরামের পিছনে গরু বাছুর সহিত সমস্ত ভগবানের যারা সখা রয়েছে তারা সবাই ছুটছে, খুবই উৎসাহের সাথে ছুটছে। তো এই উৎসাহটা আমাদের জাগরিত করতে হবে। যেমন গৌরকিশোর মহারাজ এই বিষয়ে বলেন, একটি গল্প রয়েছে, এক ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে, অর্থাৎ একটি পরিবারে একজন প্রৌঢ়, একজন বৃদ্ধ, সে প্রায় মরণাসন্ন, সে তার পুত্র সন্তানদেরকে বলছে যে খুবই খুবই ধীরে ধীরে বলছে, তার এক পুত্র সন্তান আছেন, যে বড় ছেলে, অনেক তার দুই তিনজন পুত্র সন্তান রয়েছে, কিন্তু তার বড় ছেলের প্রতি বিশেষ স্নেহ থাকে। তো বড় ছেলেকে বলছে ফিসফিস করে যে শিবজির মন্দির আছে, ওই মন্দিরের পিছনে তুমি গর্ত খুলবে আর গর্ত থেকে অনেক সোনা পাবে। তো যে ছোট ছেলে আর মেজ থাকে তারা দুজনে বিষয়টা শুনলো, তারা অন্য দেওয়াল থেকে কান পেতে শুনে নিল। তখন তারা যেন তেন প্রকারে খুবই উৎসাহের সাথে দৌড়ে মারপিট করে, তার সাথে মারপিট করে, অর্থাৎ বড় ছেলে বড় ভাইয়ের সাথে মারপিট করে টোরে কোনো রকম ভাবে খুবই উৎসাহের সাথে তারা সেই গর্ত খুঁড়তে উৎসাহিত হলো, অর্থাৎ স্বর্ণ লাভ করার জন্য এতই তারা উৎসাহিত। অর্থাৎ তারা কি ভাবছে যে আমি স্বর্ণ লাভ করে আমি অনেক ধনসম্পদ পেয়ে যাব, আমি সুখী হয়ে যাব। তো এটিই হচ্ছে অবিদ্যা, কারণ যে কোনো মুহূর্তে তার থেকে অন্য ব্যক্তি ছিনিয়ে নিতে পারে। যখন অন্য ব্যক্তি জানবে যে এর কাছে এত সম্পদ রয়েছে, তখন অন্য ব্যক্তি তার লোভ হবে, তখন সে তো এখন এই ব্যক্তির কাছ থেকে কেড়ে নেবে। তো এইভাবে ব্যক্তি কোনোদিনই সুখী হবে না। তো এই যে উৎসাহ, যে ধন সম্পদের প্রতি, এই উৎসাহ যখন ভগবানের প্রতি হবে, তখনই ব্যক্তি দৃঢ়তার সাথে ভক্তিতে লেগে যাবে। এই উৎসাহটা দরকার। এই উৎসাহ কোথা থেকে আসবে? ভগবানের নাম কীর্তন করার মাধ্যমে, ভগবানের সম্বন্ধে শোনার মাধ্যমে, শ্রবণ করার মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন ইমাম গুহ্যতমম জ্ঞানম, এই গোপন জ্ঞান, সব থেকে গোপন জ্ঞান আমি তোমাকে বলছি অর্জুন, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। তো এই গোপন রহস্য তার কাছেই ওপেন হবে যে ভগবানের ভক্ত সখা হবে, ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করবে অ্যাটলিস্ট। এটি হচ্ছে ওপেন সিক্রেট, যা শিল প্রভুপাদের কৃপায়, পূর্ববর্তী আচার্যের কৃপায় আমরা তা লাভ করতে পেরেছি। এটি সহজলভ্য হয়ে যাওয়ার জন্য আমরা এটিকে, ভগবদ্গীতার জ্ঞানকে খুবই চিফলি নিচ্ছি, খুবই
নিম্ন মনে করছি, হ্যাঁ ঠিক আছে, সবাই গীতা তো অ্যাভেলেবল রয়েছে, কোনো জিনিস অ্যাভেলেবল যখন হয়ে যায় তার কদর করি না আমরা। কিন্তু এটি অ্যাভেলেবল নয় অ্যাকচুয়ালি, এটি মনে হতে পারে অ্যাভেলেবল, কিন্তু এর যে রহস্য, গীতার যে রহস্য, সেই রহস্যটা তার কাছেই ওপেন হবে যে ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করবে, নম্রতার সাথে ভগবানের কথা শ্রবণ করার চেষ্টা করবে, নিজের শুষ্ক তর্ক লাগাবে না। প্রভুপাদজিকে তার একজন ভক্ত, তার একজন ডিসাইপল, একজন শিষ্য বলেন, শিষ্য ঠিক নয়, কেউ একজন বলল যে আচ্ছা প্রভুপাদ, আমরা কি করে ভগবদ গীতার জ্ঞান বা এই যে ভগবদ গীতার জ্ঞান এগুলোকে আমরা কি করে ব্লাইন্ডলি কি করে গ্রহণ করব, অর্থাৎ অন্ধভাবে আমরা কি করে গ্রহণ করব? তো প্রভুপাদ বলল, তুমি যেমন অন্ধভাবে এটিকে গ্রহণ করছো না, এই জ্ঞানকে তুমি অন্ধভাবে রিজেক্টও করতে পারবে না, কারণ আমাদের বুদ্ধি হচ্ছে জড় বুদ্ধি। এই জড় বুদ্ধি দ্বারা আমরা এটিকে যেমন গ্রহণ করতে পারছি না, আমরা এটিকে রিজেক্টও করতে পারবো না। You cannot accept it blindly, then you cannot reject also blindly. আপনি এটাকে প্রত্যাখ্যানও করতে পারবেন না অন্ধ হয়ে, চোখ বন্ধ করে কেবল এটাকে প্রত্যাখ্যান করে দিলাম, এটি কি কি জ্ঞান কে বলেছে কেন ঠিক নেই, তো এইভাবে আপনি এটাকে প্রত্যাখ্যানও করতে পারবেন না, কারণ এটি ভগবদ গীতা যা ভগবানের মুখনিসৃত বাণী, গুরু পরম্পরা হিসেবে আমাদের কাছে প্রভুপাদের কৃপায় আমরা লাভ করতে পেরেছি। আমাদের শুষ্ক তর্কের দ্বারা এটিকে আমরা বিচার করতে পারবো না। নম্রতার সহিত, শ্রদ্ধার সাথে, যাদের শ্রদ্ধা রয়েছে তাদের থেকে শ্রবণ করলে তখনই এই শ্রদ্ধা জাগৃত হবে। বেদে এই বিষয়ে, এই অন্ধকার, দেখুন এরপরে আমরা এগোই। বেদ আমাদের এই অন্ধকারে বাস না করে আলোময় চিন্ময় জগতে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। বেদ বাক্যে বলা হয়েছে, ওম আসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। বেদ আজ্ঞা দিচ্ছে, আদেশ করছে যে এই অসৎ অর্থাৎ নিরানন্দময় জগতে থেকো না। অর্থাৎ অসৎ মানে কি? এই অসৎ অর্থাৎ এই জগৎটি হচ্ছে ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে, খুবই শীঘ্র, এটি পার্মানেন্ট নয়, ক্ষণস্থায়ী জগৎ, প্রলয়ে আসবে এই জগতে, আবার এই জগৎ নষ্ট হয়ে যাবে। অসৎ, নিরানন্দময়, দুঃখে ভরা। তো এই জন্য বলছে এই অসৎ জগৎ ত্যাগ করো, সদ্গময়, আর সৎ জগৎ অর্থাৎ ভগবানের ধামে ফিরে যাও। তমসো মা জ্যোতির্গময়, আর এই অন্ধকারময়, তমসো মা অর্থাৎ অন্ধকারময় জগৎ ছেড়ে জ্যোতির্গময়, ভগবানের স্বতঃস্ফূর্ত আলোকিত ধামে ফিরে যাও। মৃত্যুর মা অমৃতম গময়, আর এই মৃত্যুময় সংসার থেকে অমৃতম গময় অর্থাৎ নিজের স্বরূপে স্থিত হয়ে ভগবানের ধামে ফিরে যাও। আমরা সবাই বাধ্য হচ্ছি মরতে, কারণ আমরা এই স্থূল ভৌতিক শরীরে রয়েছি, এই জন্য আমরা বাধ্য হচ্ছি মরতে। খুবই ওয়ার্ডগুলো, খুবই সেন্টেন্সগুলো খুবই নতুন লাগবে আপনাদের, কারণ হয়তো নতুন লাগবে। তো দেখুন, আমরা বাধ্য হচ্ছি মরতে, কারণ আমরা সবাই নিজেকে শরীর জ্ঞান করছি, আর এই শরীরের তো নাশ হবেই, আর তার দুঃখ যন্ত্রণাও আমাদেরকে ভোগ করতে হবেই। তো এই মৃত্যুময় সংসার, যেখানে বারবার জন্ম হচ্ছে, বারবার আমাদের মৃত্যু হচ্ছে, এই দুঃখময় সংসার থেকে বেরোনো উচিত। অমৃতম গময়, আর যেখানে আর জন্ম মৃত্যুর কোনো বালাই নেই, সেইখানে ভগবান ধামে ফিরে যাওয়া উচিত। তা উচিত নয়, তা আজ্ঞা দিচ্ছে যে আমাদের যাও, তোমরা এখানে থেকো না, আদেশ দিচ্ছে বেদ। দেখুন, বেদ আর ভগবদ গীতা একই কথা বলছে, কারণ বেদের সারই হচ্ছে ভগবদ গীতা।
তো এই জন্য ভগবদ গীতা পড়লেই আমরা পুরো বেদটাই পড়া হয়ে যায়, তাকে আলাদা করে অন্য অন্য শাস্ত্র পড়তে হয় না। অন্ধকার শব্দের দুই রকম অর্থ। এর অর্থ আলোকহীন শুধু নয়, অজ্ঞানতাও বোঝায়। অন্ধকার মানে কেবল নয় আলোহীন, অজ্ঞানতা। অজ্ঞানের বিষয়ে আমরা আলোচনা করেছিলাম একটু আগে, যে আমরা নিজেকে এই শরীর মনে করি যা কিনা সব নিরন্তর পরিবর্তিত হচ্ছে, যা পরিবর্তনশীল, তা কোনোদিন একটি স্থির বস্তু, অর্থাৎ তা যা পরিবর্তিত হচ্ছে তাকে আমরা নিজের জ্ঞান করছি। আমরা একটা সময় শৈশবে ছিলাম, এখন যৌবনে, একটা সময় বৃদ্ধাবস্থা। তো শরীর নিরন্তর পরিবর্তিত হচ্ছে, আর তা মৃত্যুর অবস্থায় গিয়ে শেষ পরিবর্তন। আবার জীবকে তার কর্ম অনুসারে আবার জন্ম নিতে হবে। কিন্তু বুঝতে পারছেন যে শরীরটা পরিবর্তিত হচ্ছে, আর আমি এই শরীরটা নয়। তো এইটা হচ্ছে অজ্ঞান। আর এই শরীরের সম্বন্ধিত, অর্থাৎ শরীরের সম্বন্ধিত বলতে শরীর থেকে যারা উৎপন্ন হয়েছে, যেমন যারা পুত্র সন্তান আদি, তাদেরকে নিজের মনে করা, খুব নিজ মমত্ব, যে এরা আমার কথা অনুসারেই চলবে, এটা হচ্ছে মমত্ব জ্ঞান। রাগ ও দ্বেষ, রাগ অর্থাৎ আমার এদের প্রতি আমার বিশেষ ভালোবাসা, আর যারা আমার থেকে উৎপন্ন নয়, যে সমস্ত সন্তানরা, আমরা কি অন্যের ছেলের প্রতি অতটা রাগ দেখাই, অতটা কেয়ার করি? কেবল নিজের ছেলে মেয়েদেরই বেশি কেয়ার করি, অন্যদের করি না। কারণ নিজের ছেলের প্রতি এই জ্ঞান রাখি যে এই ছেলেমেয়েরা আমার। তো এইগুলো হচ্ছে, এটি হচ্ছে অজ্ঞান। জ্ঞান কি? জ্ঞান হচ্ছে যখন আমরা এই সমস্ত বিষয়কে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত করে দেখব। আমার এই পুত্র সন্তান, এরা সবাই কৃষ্ণের সন্তান, কৃষ্ণ আমাকে দিয়েছে, এটি হচ্ছে জ্ঞান। আর যখনই আমরা মনে করি এগুলো আমার আনন্দের জন্য, আমার ভোগের জন্য, তখনই এটি অজ্ঞান, তখনই দুঃখের আরম্ভ। কারণ যখনই আমরা এইভাবে মনে করব, তখনই সেই বিষয় বা সেই ব্যক্তিদেরকে আমি কন্ট্রোল করার চেষ্টা করব। কন্ট্রোল করার মাইন্ডে যখন আমরা এইভাবে করব, তখন আমাদের দুঃখ লাভ হবে। তো এটি হচ্ছে অজ্ঞান। পরমেশ্বর আর ভগবানের ধামে তাদের সমস্ত কিছু রয়েছে, যশ রয়েছে, স্বামী পত্নী রয়েছে, ছেলে মেয়ে সবই রয়েছে, কিন্তু তারা সবাই ভগবানকে প্রসন্ন করতে লেগে রয়েছে, সবাই। এই জন্য সেখানে কোনো দুঃখ নেই, কারণ কেন্দ্র হচ্ছে একটি। কেন্দ্র যখন অনেকগুলো হয়ে যাবে, তখন একে অপরের মধ্যে ঠোকাঠুকি লাগবেই। আমার এটা পছন্দ, আমার সাথে যারা রয়েছে তার এটা পছন্দ, তার ওটা পছন্দ, আর আমার এটা পছন্দ নয় তো তার সেটা পছন্দ। তো এই তখন দুই ব্যক্তির মধ্যে ক্ল্যাশ হবে, অর্থাৎ ধাক্কা লাগবে, ঘর্ষণ হবে। কারণ আমার যেটা পছন্দ সেই ব্যক্তির তা পছন্দ নয়, সে তখন ক্রোধিত হবে, রেগে যাবে আমার প্রতি। আর যখন সকলের পছন্দ এক, সবাই চাইবে যে কৃষ্ণকে প্রসন্ন করার, তখন একটাই কেন্দ্র হলো, তবে তখন সবাই সুখী থাকবে। এটি হচ্ছে জ্ঞান। পরমেশ্বর ভগবানের শক্তি বিবিধ প্রকার। এমন নয় যে এই মর্তলোকে তিনি কাজ করতে আসেন। তো দেখুন, পরমেশ্বর ভগবানের শক্তি বিভিন্ন প্রকার। এই শক্তির বিষয়ে আমরা অন্য কোনো এক সময় চর্চা করব। ভগবানের বৈরঙ্গা শক্তি, যা এই জগৎ সৃষ্টি হয়েছে বৈরঙ্গা শক্তির দ্বারা, আর ভগবান নিজের যে জ্ঞান প্রস্তুত করেন তা অন্তরঙ্গা শক্তির দ্বারা। তো এই বিষয়ে আমরা পরবর্তীকালে চর্চা করব। এমন নয় যে এই মর্তলোকে তিনি কাজ করতে আসেন, ডিউটি করতে আসেন, এমন নয়। বেদে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের কাজ করবার কিছুই নেই। ভগবদ গীতায় 3 অধ্যায়ে 22 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, न मे पार्थास्ति कर्तव्यम त्रिषु लोकेषु किंचन नान अवाप्तम अवाप्तव्यम वर्त एव च कर्मणि
न मे पार्थास्ति कर्तव्यम त्रिषु लोकेषु किंचन नान अवाप्तव्यम वर्त एव च कर्मणि। তো কি বলছেন ভগবান? হে পার্থ অর্থাৎ হে অর্জুন, এই ত্রিভুবনে আমার কর্তব্য কর্ম বলে কিছুই নেই, আমার কোনো অভাব নেই, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আর তবুও আমি কাজে নিয়োজিত হই। তো দেখুন শ্লোকটি বোঝার চেষ্টা করুন। না মে পার্থাস্তি কর্তব্যম, হে পার্থ অর্থাৎ হে অর্জুন, আমার এই জগতে কিছু করণীয় নয়, অর্থাৎ এমন নয় যে আমাকে এই জগতে কিছু কর্ম করার জন্য আসতে হবে, অর্থাৎ আমি বাধ্য নয়, আমি স্বরাট, আমি স্বতন্ত্র, পূর্ণ স্বতন্ত্র, আমি স্বরাট, এই জন্য আমি বাধ্য নয় এই জগতে কোনো কর্ম করার জন্য। এই ত্রিভুবনে ত্রিষু লোকেষু কিঞ্চন, কিঞ্চিত মাত্র কোনো জন্য বাধ্য নয়। নানা অবাপ্তব্যম, নানা বাপ্তম অবাপ্তব্যম, আর না তো কিছু লাভ করার আছে, অর্থাৎ অপ্রাপ্ত, অর্থাৎ কিছু লাভ করার নেই, না তো আমার কিছু লাভ করার নেই, আর না তো কিছু প্রাপ্ত করার, কিছু লাভ করার আছে, আমার কিছুর অভাব নেই, এটি বলতে চাইছেন। না অনাবাপ্তম, অনাবাপ্তম মানে অপ্রাপ্ত, কিছু অপ্রাপ্ত করার নেই, অর্থাৎ সব লাভ আমার সব রয়েছে, কিছু লাভ করার নেই মানে আমার সব রয়েছে। আর অবাপ্তব্যম, আর কিছু না অবাপ্তব্যম, আর কিছু অবাপ্তব্যম মানে লাভ করার যোগ্য, আর কিছু লাভ করারও নেই, সব তো আমার, তো তবু আমি তবু আমি আসি। তো বলছেন বর্ত এব চ কর্মণি, তবু আমি এই জগতে আসি আর কিছু অপ্রাকৃত কর্ম করি। তো বলবেন কেন ভগবান তবু কেন বলছেন কেন আমি আসি? কারণ ভগবান এইভাবে কর্ম করার মাধ্যমে দিব্যলীলা অপ্রাকৃত কর্ম করেন, যা আমরা শ্রবণ করে এই দুঃখময় সংসার থেকে বেরোতে পারি। এই জন্য ভগবান তার জন্ম লীলা করেন, দিব্য অপ্রাকৃত কর্ম করেন। জন্ম কর্ম চ মে দিব্যম, আমার জন্মকর্ম অপ্রাকৃত দিব্য। আর এই দিব্য লীলা সম্বন্ধে যে শ্রবণ করে সে আর এই জগতে তাকে পুনরায় জন্ম নিতে হয় না। আমরা আগেও শ্লোকে শুনেছি জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি, যে জানে তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম, সে এই দেহ ত্যাগ করে পুনরায় জন্ম লাভ করে না। তো কি করে? না ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স্বর্জুন, সে আমার কাছে ফিরে আসে। হে অর্জুন, সে আর পুনর্জন্ম গ্রহণ করে না। তো এই জন্য ভগবান কর্ম করেন, কিছু কর্ম করেন যাতে আমরা তা শ্রবণ করতে পারি, নাহলে আমাদের শ্রবণের বিষয়ে কিছু থাকবে না। আমরা সবসময় এই জড় ভৌতিক জগতের সম্পর্কেই আমরা শ্রবণ করতে করে যাব, আবার আমাদের জন্ম মৃত্যু এভাবে চলতেই থাকবে। যাতে করে আমরা এই জগৎ থেকে বেরোতে পারি, আমাদের কৃপা করে ভগবান আসেন, যাতে আমরা ভগবানের দিব্য কর্ম সম্বন্ধে আলোচনা করতে পারি। কিভাবে ভগবান গিরি গোবর্ধন তুলছেন, কিভাবে তার ভক্তদের সাথে লীলা করছেন, তো এই বিষয়ে আমরা চর্চা করতে পারি, সেই জন্য ভগবান আসেন। চর্চা করেই ব্যক্তি মুক্ত হয়ে যায়। আর এই জগতের বিষয়ে চর্চা করছে, কিছু না কিছু চর্চা করছেই এই জগতে, তো ভগবানের সম্বন্ধে চর্চা কেন না করবো না? কারণ তার লাভটা তো দেখুন, ভগবানের সম্বন্ধে চর্চা করার ফলেই ব্যক্তি এই জন্ম মৃত্যুর চক্র অতিক্রম করে যায়। তাই আমাদের ভাবা উচিত নয় যে কৃষ্ণের মর্তলোকে অবতরণের প্রয়োজন, নানা কাজে নিয়োজিত হয় এবং নানা কাজে নিয়োজিত হয়। কেউই কৃষ্ণের সমকক্ষ বা কৃষ্ণের অপেক্ষা শ্রেয় নয়। আর স্বাভাবিকভাবেই তিনি সমস্ত জ্ঞানের অধিকারী, এমন নয় ভগবদ গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন, তাহলে প্রশ্ন করবে কেউ ভগবানকে কে এই জ্ঞান দিল?
তো দেখুন, এই জ্ঞান ভগবানের মধ্যে স্বতঃস্ফূর্ত রয়েছে, ভগবানকে শেখাতে হয় না। এমন নয় যে জ্ঞান অর্জনের জন্য তাকে তাকে কৃচ্ছ সাধন করতে হবে, অথবা যে কোনো সময় তাকে জ্ঞান গ্রহণ করতে হবে বা জ্ঞান লাভ করতে হবে। ভগবানের এমন নয় যে জ্ঞান অর্জনের জন্য কিছু তপস্যা করতে হবে। যেমন কিছু মূর্খ ব্যক্তিরা বলে যে যখন ভগবান কৃষ্ণকে কালিয়া নাগ যখন জাঁকড়ে ধরেছিল, তখন ভগবান তপস্যা করলেন আর ভগবান কিছু শক্তি লাভ করলেন, তারপর ভগবান কালিয়াকে মারলেন, কালিয়ার উপর নৃত্য করলেন। তো এটি বিলকুল একদমই মূর্খতা। কারণ ওনাকে বলা উচিত, যে ব্যক্তি এরকম কথা বলছে, যে আপনাকে যদি অজগর ধরে নেয় আপনি তপস্যা করবেন? অর্থাৎ ভগবানের তপস্যা করার প্রয়োজন নেই, ভগবানের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে শক্তি, জ্ঞান সমস্ত কিছু রয়েছে, কারণ তিনি পরমেশ্বর ভগবান। তো এইরকম যারা বলে তারা মূর্খতা ভাবে এইভাবে বলে। সকল সময়ে এবং সকল অবস্থায় তিনি জ্ঞানপূর্ণ। তিনি অর্জুনকে ভগবদ গীতা শিক্ষা দিতে পারেন, কিন্তু তাকে আদৌ কখনো ভগবদ গীতা শিক্ষা লাভ করতে হয়নি। অনেকে শুষ্ক তর্ক করে যে ভগবানকে কে এই জ্ঞান দিল, তো তাদের এইটুকু জ্ঞান নেই। ভগবানের মধ্যে জ্ঞান স্বতঃস্ফূর্ত রয়েছে, ঠিক যেমন সূর্যের মধ্যে স্বতঃস্ফূর্ত আলো রয়েছে, স্বতঃস্ফূর্তভাবে সূর্য আলোকিত, নিজের আলোয় আলোকিত, তেমনি ভগবান নিজের জ্ঞানে, তার ভগবানের জ্ঞান স্বতঃস্ফূর্ত রয়েছে, ভগবানের ধামও স্বতঃস্ফূর্ত আলোকিত, ভগবানের জ্ঞানও স্বতঃস্ফূর্ত। তার মধ্যে জ্ঞান বাইরে থেকে তার কোথাও থেকে গ্রহণ করতে হয় না। এটি হচ্ছে দিব্যতা, এটি হচ্ছে অপ্রাকৃততা। যে কৃষ্ণের এই স্বরূপ বুঝতে পারে তাকে এই মর্তলোকে জন্ম ও মৃত্যুর চক্রে ফিরে আসতে হয় না। কারণ এইটুকু শ্রদ্ধা রয়েছে যে ভগবান অপ্রাকৃত। আমাদের এই জড় বুদ্ধির দ্বারা আমরা ভগবানের অপ্রাকৃত কাজের শুষ্ক তর্ক দিয়ে বিচার করতে পারবো না। যে যার এইটুকু শ্রদ্ধা রয়েছে সে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যায়। দেখুন, তো এই শ্রদ্ধা ডেভেলপ করার কি উপায়? উপায় কেবল এটি যে আমরা এইরকম শ্রদ্ধাবান, যাদের শ্রদ্ধা রয়েছে, এইরকম শ্রদ্ধাবান ব্যক্তিদের, ভক্তদের সাথে আমাদের ভগবানের বিষয়ে শ্রবণ করা উচিত, তবেই এই শ্রদ্ধা জাগৃত হবে। মায়ার বশে এই ভৌতিক পরিবেশের সাথে ঐক্য স্থাপন করার চেষ্টায় আমরা সমগ্র জীবন অতিবাহিত করি। খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা মায়ার বশেই আমরা এই ভৌতিক পরিবেশের সাথে ঐক্য স্থাপন করার চেষ্টায় আমরা সমগ্র জীবন অতিবাহিত করি। আমরা সবাই অ্যাডজাস্ট করে যাচ্ছি যে কিভাবে আমরা এই ভৌতিক পরিবেশের সাথে অ্যাডজাস্ট করব। প্রত্যেকে আমরা অ্যাডজাস্ট করে চলেছি মায়ার সাথে। এত দুঃখ দিচ্ছে তাও আমরা এই জগৎ থেকে বেরোনোর পরিকল্পনা করছি না, আমরা কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট করে চলে যাচ্ছি। তো দেখুন, আমরা যতই অ্যাডজাস্ট করি, মায়া সেও অ্যাডজাস্ট করে নেবে একে কিভাবে দুঃখ দেব। আপনি যদি গাল এইভাবে ঘুরিয়ে নেন, তখন আপনাকে মায়া এই গালেই থাপ্পড় মারবে। আবার এই দিকে ঘুরিয়ে নেন, তখন এই গালে থাপ্পড় মারবে। অর্থাৎ আপনি ভাবেন এইভাবে আমি অ্যাডজাস্ট হয়ে যাব, তো সেই অ্যাডজাস্টমেন্ট অনুসারে মায়াও আপনাকে দুঃখ দেবে। তো এই রকম অ্যাডজাস্টমেন্ট করাটা মূর্খতা। অনাদিকাল ধরে এইভাবে অ্যাডজাস্টই করে আসছি, কিন্তু কেউই সুখী হচ্ছে না। কিন্তু এটি মানব জীবনের উদ্দেশ্য নয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করা। তো দেখুন, এইভাবে ভৌতিক জীবনের সাথে অ্যাডজাস্টমেন্টটা আমাদের
উদ্দেশ্য নয়। এটি একটি উদাহরণে আরো বুঝতে পারবেন। একজন ব্যক্তি, তাকে যখন ভক্তি করার জন্য বলা হয় যে আপনার তো বয়স হয়েছে, আপনি এখন ভগবানের ভজন সাধন করেন, তো সে বলে আমার মেয়ের বিয়ে হয়ে যাক বা আমার অমুক কাজ হয়ে যাক, তারপরে আমি ভক্তি করব। তো এইভাবে সে বারবার ভক্তিটাকে পিছিয়ে দেয় আর অন্য কাজকে অ্যাডজাস্ট করে সেটিকে ভাবে যে এগুলো হয়ে যাক তারপরে আমি আসছি। তো এটি হচ্ছে মায়া ট্রিক। মায়া সবসময় আমাদেরকে এইভাবে বলবে, হ্যাঁ ভক্তি করবো, ঠিক আছে, খুবই ভালো জিনিস, খুবই ভালো, বুঝতে পেরে যায়, কিন্তু করবে, কিন্তু আর একটু পরে করবে, এখন নয়, কাল করো। তো এটি হচ্ছে মায়া ট্রিক। মায়া অলওয়েজ আমাদের এইভাবে ট্রিক করে আসছে যে হ্যাঁ ঠিক আছে, খুবই ভালো জিনিস, কিন্তু আজ নয়, কালকে করো, কালকে, বা এই কাজটি হয়ে যাক তারপরে করো। আরে এখন কি, এখন কি এইসব ভক্তি করার বয়স নাকি? মায়া এইভাবে আমাদের সর্বদা ট্রিক করছে, ছল করছে আমাদের সাথে। আচ্ছা, এই জগতের কি কেউ আমাদেরকে ঠকায়নি? এরকম কি রয়েছে কেউ? না, আমরা সবাই কারোর না কারোর দ্বারা ঠকেছি, কিন্তু তবু আমাদের শিক্ষা হচ্ছে না। কেন? কারণ আমাদের জ্ঞান নেই যে সামনের ব্যক্তিটি একটি ঠক। আমাদের যদি এই জ্ঞান স্বতঃস্ফূর্ত থাকতো যে সামনের ব্যক্তিটি ঠক, তাহলে আমরা কোনোদিনই ওই সামনের ব্যক্তির কথায় আমরা বিশ্বাস করতাম না। ভগবান জানেন যে এই ব্যক্তি ভক্তিতে লেগে আছে আর কত সময় পর শুদ্ধ হয়ে যাবে। ভগবান জানেন যে যারা যারা আমার ভক্তিতে এসেছে তারা সবাইকে আমি শুদ্ধ করব। আমাদের ভগবানের এই জ্ঞান রয়েছে, মানে ভগবান তিনি স্বতঃস্ফূর্ত, তার জ্ঞান রয়েছে, কিন্তু আমাদের সেই জ্ঞান নেই। আমাদের এইটুকু বিচার করার জ্ঞান নেই যে সামনের ব্যক্তি ঠকাচ্ছে কি ঠকাচ্ছে না, তাও আমরা ঠকে যাচ্ছি। হুম। তো মানব জীবনের এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য নয়। আমরা কেবল নিজের ভৌতিক কাজগুলোকে অ্যাডজাস্ট করে যাব, এটি কেবল উদ্দেশ্য নয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করা। এইবার খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা প্রভুপাদ বলবেন, আপনারা সবাই মন দিয়ে শুনুন। আমাদের জাগতিক প্রয়োজন হচ্ছে এইগুলি: আহার, স্ত্রী সঙ্গ, নিদ্রা, আমাদের আত্মরক্ষা ও ইন্দ্রিয় তৃপ্তি লাভের সমস্যা। আহার অর্থাৎ আপনি বুঝতেই পারছেন, খাওয়ার, আর সন্তান উৎপন্ন করা অর্থাৎ স্ত্রী সঙ্গ করা, ঘুমানো, নিদ্রা, আর নিজেকে রক্ষা করা ও ইন্দ্রিয় তৃপ্তি লাভের সমস্যা। এইগুলি মানুষ ও পশু উভয়েরই ক্ষেত্রে সমান। আপনারা এই শ্লোকটি প্রায় শুনেছেন হয়তো। আহার নিদ্রা ভয়মৈথুনম চ সামান্যমেতদ পশুভিः নরাণাম ধর্মেণ বিনা পশুः সমানা ধর্মো হি তেষাম অধিকো বিশেষ। আহার নিদ্রা, আহার অর্থাৎ ঘুমানো খাওয়া, নিদ্রা ঘুমানো, আহার নিদ্রা, ভয় মৈথুন, সামান্য মেতদ পশুভি নরানাম, এইগুলি মানুষ ও পশু উভয়ের ক্ষেত্রেই সমান। আমরা মানুষ আর পশু এই কাজগুলো করছে, আহার নিদ্রা ভয় মৈথুন, আর পশুও করছে। পশুরা এই সমস্যা সমাধানে ব্যস্তভাবে নিয়োজিত, আর আমরাও যদি এগুলি সমাধানে নিয়োজিত হই, তাহলে আমরা কোনভাবে পশুদের থেকে ভিন্ন? যা হোক, মানুষের এক বিশেষ গুণ আছে, যে যে জন্য সে দিব্য কৃষ্ণ ভাবনা জাগৃত করতে পারে। কিন্তু সে যদি এই সুযোগ গ্রহণ না করে, সে যদি এই চান্সটাই না গ্রহণ করে, তাহলে সে পশু শ্রেণীভুক্ত হয়। শুনতে হয়তো একটু কর্কশ লাগছে, কিন্তু এটি হচ্ছে
সত্য। কারণ সত্য সবসময় ভালো লাগবে তা নয়, সত্য কঠোর হলেও তা গ্রহণ করা উচিত আমাদের। এটি সত্য যে আমরা কেবল আহার, নিদ্রা, ভয়, মৈথুন আর সন্তান উৎপন্ন করা, কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, এই নিয়েই প্রতিনিয়ত ব্যক্তি চিন্তিত। এগুলোকে অ্যাডজাস্ট করতে করে যাচ্ছে পুরো জীবন ভরেই। আর যে ব্যক্তি এই কাজগুলো সব থেকে ভালো করে করছে, তাকেই আমরা সমাজের সর্বশ্রেষ্ঠ বলে মনে করছি। যে বেশি ভালো সে ইন্দ্রিয় তৃপ্তি করছে, যে বেশি ভালো খাচ্ছে, যে বেশি ইন্দ্রিয় তৃপ্তি করছে এইরকম ভাবে, তো তাকে আমরা সমাজের সর্বশ্রেষ্ঠ বলে মনে করছি। দেখুন অবিদ্যা, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পশু। তো যে তো দেখুন এই বিষয়গুলো সমান, পশু আর মানুষের মধ্যে এইগুলো সমান। বিশেষ কি বানায়? ধর্মো হি তেষাম অধিকো বিশেষা। ধর্ম হি তেষাম, ধর্ম কি? কৃষ্ণ ভাবনা জাগরিত করা হবে করুক ব্যক্তি, এটি হচ্ছে ধর্ম। আমরা আগের গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে আমাদের সনাতন ধর্ম এটি, যে আমরা কৃষ্ণের সাথে নিজের সুপ্ত দিব্য যে সুপ্ত যে প্রেম, ভগবানের সাথে যে সুপ্ত প্রেম তা জাগরিত করে, অর্থাৎ কৃষ্ণ ভাবনা জাগরিত করুক। এটি কেবল মানুষই পারবে। অর্থাৎ কিছু ধর্ম পালন করতে, কিছু নিয়ম পালন করতে কেবল মানুষ পারে, পশুরা পারে না। আর এই নিয়ম পালনের দ্বারা আমরা আমাদের চেতনাকে উন্নত করতে পারবো। চেতনা উন্নত করা মানে আমাদের হৃদয়ের যে দুর্বাসনা রয়েছে, যে আমরা ভাবছি যে এইভাবে খেয়ে ঘুমিয়ে আমি সুখী হয়ে যাব, তো এই স্তর থেকে ব্যক্তি উপরে উঠবে, তখন বুঝতে পারবে যে আমি সত্যি কত দুঃখে ছিলাম। তো এই নিয়ম, কিছু নিয়ম পালন কেবল কেবল অর্থাৎ কৃষ্ণ ভাবনা জাগরিত করতে কেবল মানুষই পারে। এটি হচ্ছে এক বিশেষ গুণ, আর এর সুযোগ নেওয়া উচিত। এই মনুষ্য জন্মটাকে ব্যর্থ হারিয়ে দেওয়া উচিত নয়, খোয়ানো উচিত নয়। আধুনিক সভ্যতার ত্রুটি এই যে বেঁচে থাকা সমস্যা সমাধানের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করে। অত্যধিক, এমন নয় যে এগুলো দরকার নয়। দেখুন প্রভুপাদ জি ইন্দ্রিয় তৃপ্তিকে ঠিক লবণের মতো করতে পারেন, অর্থাৎ যতটা খাওয়ার লবণ পর দরকার ঠিক ততটা ইউজ করুন। যেমন বেশি যদি খাদ্য সামগ্রীতে বেশি লবণ দিয়ে দিলে তা খাওয়া যায় না, ঠিক না? তো তেমনি আহার, নিদ্রা, ভয়, মৈথুন এগুলোকে বন্ধ করার কথা বলা হচ্ছে না। যতটা শরীর নির্বাহ করার জন্য যতটা প্রয়োজন ততটা করবে ব্যক্তি। ঠিক যেমন খাবারে যতটা লবণ লাগে ততটা লবণ ইউজ করবে, কিন্তু কেবল এই বিষয়েই লেগে থাকবে যে কি করে এইগুলোতেই এইগুলোতে কেবল নিজের বুদ্ধিকে লাগাতে না বলছি, কারণ আরো বেশি কিছু করার আমাদের এবিলিটি রয়েছে। আমরা আরো একটি বিশেষ গুণ রয়েছে আমাদের, তা হচ্ছে কৃষ্ণ ভাবনা জাগরিত করতে পারবো। অর্থাৎ শ্রবণ কীর্তন করতে পারবো, ভগবানের সম্বন্ধে শ্রবণ করতে পারবো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবো, যা পশু পারবে না। আর আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারবো। পশু কিন্তু পারবে না, তা ক্রমে ক্রমে সে ধীরে ধীরে ডেভেলপ করবে। কয়েক জন্ম আমরা অতিক্রম করে এসেছি এইভাবে পশু থেকে, হুম, মনুষ্য জন্ম লাভ করেছি। যদি আমরা এইভাবেই পশুর মতো কাজ করি, আবার ব্যক্তিকে পশু জন্মেই যেতে হবে, আবার ব্যক্তি পশুর যোনিতে চলে যাবে। তো দেখুন আবার যদি আমরা পশুর যোনিতে চলে যাই, তাহলে তাকে আবার মনুষ্য জন্মে আসতে অনেক সময় লেগে যাবে। তো এই জন্য বোঝা উচিত যে এই দুর্লভ, অত্যধিক দুর্লভ মনুষ্য জন্মকে ব্যর্থ করা উচিত নয়, খোয়ানো উচিত নয়। চিন্ময় জীব হিসেবে
এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমাদের মুক্ত হওয়া অবশ্য করণীয়। আমরা সবাই ভগবানের অংশ, আর ভগবান হচ্ছেন পরম সুখময়, আর আমরা ভগবানের অংশ হওয়ার জন্য আমরাও পরম সুখময়, কিন্তু আমরা দুঃখময় পরিবেশে রয়ে গেছি, দুঃখময় পরিবেশে পড়ে গিয়েছি, কারণ আমাদের এই ভোগ বাসনার জন্য। তো যেহেতু আমরা চিন্ময়, তাই আমাদের উচিত চিন্ময় সুখ লাভ করা। তাই আমাদের সতর্ক হওয়া উচিত যাতে আমরা মানব জীবনের এই বিশেষ সুযোগ না হারাই। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ্গীতা প্রদান করেন। তাই আমাদের এটি খুবই গুরুত্বপূর্ণ লাইন বলা হচ্ছে, আমাদের সতর্ক হওয়া উচিত যাতে আমরা মানব জীবনের এই বিশেষ সুযোগ না হারাই। বারবার প্রভুপাদ বলছেন। অ্যাকচুয়ালি দেখুন, যারা আচার্য রয়েছে, প্রভুপাদ রয়েছেন বা বরিষ্ঠ যারা ভক্ত রয়েছেন, তারা এই অফুরন্ত সুখ, চিন্ময় সুখ অনুভব করছে, আর তারাও চায় যে এই জীব যারা কেবল কিছু ক্ষণিক সুখের পিছনে ছুটছে, জীবনটা অতিবাহিত নষ্ট করছে, তারা চায় না যে এইরকম জীব ক্ষণিক সুখের পিছনে, আহার নিদ্রা ভয় মৈথুনের পিছনে জীবনটা নষ্ট করুক। তারা চায় আমরা এই সব চিন্ময় জীব চিন্ময় সুখ লাভ করুক, কৃষ্ণ ভাবনা জাগৃত করুক। তো এই সুযোগ হারানো উচিত নয়। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ্গীতা প্রদান করেন এবং ভগবত ভাবনাময় হতে আমাদের সাহায্য করেন। দেখুন, আপনারা যখন এইভাবে চেষ্টা করবেন, ভগবান স্বয়ং তিনি সাহায্য করবেন। বস্তুত এই সমগ্র পার্থিব সৃষ্টি আমাদের অনুশীলনে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, কিন্তু এই সুযোগ এবং মানব জীবনের বিশেষ দান লাভ করেও আমরা যদি তা কৃষ্ণ ভাবনা জাগৃত করতে ব্যবহার না করি, তাহলে আমরা এক দুর্লভ সুযোগ হারাবো। দেখুন, আমরা মানব জীবনে কত সুযোগ লাভ করেছি। পশুরা যখন খায় সে সবসময় ভয়ে ভয়ে থাকে, কেউ তার খাদ্যবস্তু কেউ কেড়ে না নেয়, সে সবসময় ভয়ে ভয়ে খায়। কিন্তু আমরা সেই রকম পরিস্থিতিতে নেই, আমরা খুব খুব শান্তিতে বসে, লিস্ট যারা শান্তিতে বসে খায়, তো অনেক ফেসিলিটি রয়েছে আমাদের খাওয়ার, ঘুমানোর, এই সমস্ত আমরা একটু উন্নতভাবে করি। যদিও পশু আর আর আমরা সেম কাজই করছি, কিন্তু আমরা একটু উন্নতভাবে করছি। তো এই উন্নত ফেসিলিটিটা কেন দিচ্ছে ভগবান? যাতে আমরা ভগবত চেতনা জাগৃত করতে পারি। প্রভুপাদ বলেন যে গাছের তলায় গিয়ে বা কৌপিন পরে ভগবত ভক্তি করার দরকার নেই। ফেসিলিটি দিয়েছে ভগবান, অনেক ফেসিলিটি দিয়েছে, সব কিছু ইউজ করো, ভগবত ভক্তির জন্য ইউজ করো, আর কৃষ্ণ ভাবনা জাগৃত করো। প্রভুপাদ বলছেন যে ভক্তরা বড় বড় টেম্পলে, খুব ভালো অ্যারিস্টোক্রেট টেম্পলে রয়েছে, তো এমন নয় তাদেরকে কোনো গাছতলায় থাকতে বলছেন, এমন নয়। প্রভুপাদ বলছেন সমস্ত কিছু তুমি ইউজ করো, সমস্ত কিছু ফ্যাসিলিটি তুমি ইউজ করো, তা কৃষ্ণের সম্বন্ধিত, কৃষ্ণ ভাবনায় আনুকূলস্য গ্রহণম প্রতিকূলস্য বর্জনম, এরকম আছে একটা শ্লোক রয়েছে। অর্থাৎ যা কৃষ্ণ ভাবনা জাগৃত করতে অনুকূল তা গ্রহণ করুন, আর যা কৃষ্ণ ভাবনার বিরোধে, যা আপনার আত্মজ্ঞান অর্থাৎ দেহাত্ম বুদ্ধি, যা আরো নিজেকে এই দেহ জ্ঞান করাবে, এই বিষয়ে যত কম করবে তত ভালো। যত কৃষ্ণ সম্বন্ধিত বস্তু গ্রহণ করা উচিত। তো এই বিষয়ে আমরা পরবর্তী সময় আরো আলোচনা করব। তো এখন বিষয় হচ্ছে, আমাদের এই মনুষ্য জন্মটা খুবই দুর্লভ, এই সুযোগ হারানো উচিত নয়। তাহলে আমরা এক দুর্লভ সুযোগ হারাবো। সাধনার পথ খুব সরল, খুব সরল সাধনার পথ, শ্রবণম কীর্তনম। শ্রবণ এবং কীর্তন করা ছাড়া আর কিছু আমাদের করার নেই। আর মনোযোগ দিয়ে শুনলে নিশ্চয়ই জ্ঞান উপলব্ধির উদয় হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণ আদি
শুদ্ধ চিত্তে করিবে উদয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, অর্থাৎ কৃষ্ণ প্রেম এটি নিত্য সিদ্ধ, এটি কেবল সুপ্ত অবস্থায় রয়েছে, তা কেবল জাগৃত করার অপেক্ষায়। কিভাবে জাগৃত হবে? শ্রবণ কীর্তনের দ্বারা উদয় হবে। যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, তখন চেষ্টা করা উচিত আমরা তা শুনতে পাই যেন। যখন তা শুনতে পাবো, শুনবো, তখনই তা হৃদয়ে গিয়ে আনন্দ সুখ লাভ, হৃদয়ের সুখ লাভ হবে। আর সহজ জ্ঞান, ভগবানের যে জ্ঞান, তা উপলব্ধি হবে জীবের, আমরা উপলব্ধি করতে পারব। তো দুটোই শ্রবণ করার কথা বলা হয়েছে। কীর্তন করার সাথে সাথে আমরা যেন শুনি। কৃষ্ণ অবশ্যই সাহায্য করবেন, কারণ তিনি আমাদের মধ্যে বিরাজিত। আমাদের শুধু চেষ্টা করতে হবে আর একটু সময় খরচ করতে হবে। দেখুন, এখানে যদিও লেখা রয়েছে সময় খরচ, কিন্তু ভগবানের জন্য যে সময়টা আমরা লাগাই তা খরচ নয়, তা শাশ্বত সময়ের জন্য রয়ে যায়। অ্যাকচুয়ালি এটি শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে যে ব্যক্তি ভগবত ভক্তি করছে তার জীবন থেকে সময় কাটছে না, সূর্যদেব তার সময় কাটছে না। আর যে ভগবত ভক্তি ছাড়া অন্য বিষয়ে সময় খরচা করছে তার জীবন থেকে সময় কাটছে। এটি একটি অচিন্ত বিষয়, এটি হচ্ছে দিব্যতা, অপ্রাকৃততা, ভক্তির অপ্রাকৃত। আমরা যে সময়গুলো ভগবত শ্রবণ কীর্তনে লাগাচ্ছি তা খরচা হচ্ছে না। এটি হচ্ছে অপ্রাকৃততা। আমাদের কাউকে প্রশ্ন করার প্রয়োজন হবে না যে আমরা সাধনায় উন্নতি করছি কিনা, আমরা সতই জানবো, অর্থাৎ নিজে থেকেই জানতে পারবো। যেমন কিভাবে? যেমন একটি ক্ষুধার্ত ব্যক্তি বুঝতে পারে যে পর্যাপ্ত খাবার খেয়ে সে সন্তুষ্ট। একটি এখানে দেখতে পাচ্ছেন একটি ছেলে খুব খেয়ে পেট খুব ভরে গিয়েছে, আর খেতে পারছে না, তো সে সন্তুষ্ট। তো তেমনি আমরা যখন শ্রবণ কীর্তন করব প্রত্যেক দিন যত্ন সহকারে, তখন আমরা নিজেই ওটি অনুভব করতে পারবো যে হ্যাঁ, আমি সত্যিই ভগবত ভক্তি করে সন্তুষ্ট। আমি বৃথা সময় নষ্ট করছিলাম কেবল এই ক্ষুদ্র সুখের পিছনে, আহার নিদ্রা ভয় মৈথুনের পিছনে। তো ব্যক্তি শত রিয়েলাইজ করবে, শতই, অর্থাৎ নিজে থেকেই সে বুঝতে পারবে, অন্য কাউকে তাকে বলতে হবে না। প্রকৃতপক্ষে এই কৃষ্ণ ভাবনা বা আত্ম উপলব্ধির পথ খুব কঠিন নয়। কৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতা এ শিক্ষা দেন, আর অর্জুন যেভাবে ভগবদ্গীতা বুঝেছিলেন আমরাও যদি সেভাবে বুঝি তাহলে সাফল্য লাভে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে অর্জুন কিভাবে ভগবদ্গীতা বুঝেছেন? শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্যম। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেছিল, যদিও তিনি তার সখা বন্ধু, তবু তিনি শিষ্যত্ব গ্রহণ করেছেন যে আমি আপনার শিষ্য, এখন আমি তোমার শিষ্য কৃষ্ণ, এখন তুমি যা বলবে আমি তা গ্রহণ করব। অর্থাৎ আমাদের এই নম্রতার সাথে ভগবদ্গীতা শ্রবণ করা উচিত। শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্নম। আমাকে এখন সজা করুন, আমার বুদ্ধিটা এখন বেঁকে গিয়েছে, আমাকে সাধি অর্থাৎ সোজা করুন। সাধি মাম ত্বাম প্রপন্নম। আমার বুদ্ধি এখন ঘুরে গেছে, পারপ্লেক্স, মাই মাইন্ড হ্যাজ পারপ্লেক্সড। তো এইভাবে আমরা শিষ্যত্ব গ্রহণ করে ভগবানের ভক্তদের গুরু পরম্পরা শিষ্যত্ব ধারণ করে নম্রতার সাথে, বিনম্র চিত্তের সাথে আমরা যখন শ্রবণ করব তখন এই জ্ঞান আমরা বুঝতে পারব। কিন্তু আমাদের জড়বিদ্যায় শিক্ষিত মানসিকতার দ্বারা ভগবদ্গীতা ব্যাখ্যা করার চেষ্টা করলে আমরা সব নষ্ট করব, সব নষ্ট। তখন আমরা যদি নিজের জড় বিদ্যার দ্বারা, যা সর্বদা ত্রুটিপূর্ণ, সেই বিদ্যার দ্বারা আমরা যদি ভগবদ্গীতার ব্যাখ্যা করার চেষ্টা করি, অর্থাৎ নিজের বুদ্ধির দ্বারা যদি ভগবদ্গীতাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তখন সব নষ্ট। যদি আমরা গুরু পরম্পরা না ফলো করি, সেটা প্রভুপাদ যেভাবে
অ্যাজ ইট ইজ ভগবদ্গীতা যথারূপ আমাদের কাছে প্রস্তুত করেছেন সেইভাবে আমরা না গ্রহণ করি বা পরম্পরা থেকে না শ্রবণ করি, তখন আমরা কিছুই বুঝতে পারবো না। এই রহস্য, ভগবদ্গীতার রহস্য তার কাছে সবসময়ের জন্য রহস্যই থেকে যাবে। অনেকে মন গড়নভাবে ভগবদ্গীতার ব্যাখ্যা করেন যে কুরুক্ষেত্র বলে কিছুই নেই, কুরুক্ষেত্র একটি, কুরুক্ষেত্রটাই শরীর, আর পঞ্চ পাণ্ডব বলে কিছু নেই, পঞ্চেন্দ্রিয়। তো দিস ইজ অ্যাবসলিউটলি দিস ইজ একদমই এগুলো খারাপ। অর্থাৎ এগুলোকে বলা হয় মিস ইন্টারপ্রিটেশন, ভুল ব্যাখ্যা, মন গড়ন চিন্তাধারা। ভগবান কৃষ্ণ বলছেন এরকম কোথাও? কুরুক্ষেত্র রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে এখনো, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, তো তা মন গড়ন নয়, তা এই শরীর নয়, এগুলো একদম মন গড়ন ধারণা। তো এই সব ব্যাখ্যা যে শুনবে সে কখনোই ভগবদ গীতার রহস্য বুঝতে পারবে না, ভগবদ গীতার রহস্য কখনোই সে উপলব্ধি করতে পারবে না। যেমন আগেই বলা হয়েছে যে হরে কৃষ্ণ কীর্তনই একমাত্র পথ যার দ্বারা ভৌতিক সংস্পর্শজাত সব কলুষতা চিত্ত দর্পণ থেকে দূরীভূত হয়, চেতো দর্পণ মার্জনম ইত্যাদি শ্লোকের দ্বারা আমরা শুনেছি যে হরে কৃষ্ণ মহামন্ত্র যত আমরা যত্নশীল হয়ে প্রতিদিন জপ করব, আমাদের হৃদয়ের যে বাসনা রয়েছে, দুর্বাসনা রয়েছে, সেই দুর্বাসনাগুলো ধীরে ধীরে মুক্ত হবে। কৃষ্ণ ভাবনা পুনর্জাগরণের জন্য বাইরের কোনো সহায়তা প্রয়োজন নেই, কারণ কৃষ্ণ ভাবনা আমাদের আত্মার মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে। প্রকৃতপক্ষে এটি হচ্ছে আত্মার যথার্থ ধর্ম, এটি হচ্ছে সনাতন ধর্ম। এই পন্থার দ্বারা আমাদের শুধু জাগ্রত করতে হবে কৃষ্ণ ভাবনা শাশ্বত সত্য। এটি কোনো সংগঠন দ্বারা আরোপিত মতবাদ বা এক ধরনের বিশ্বাস নয়, এটি কোনো সংগঠন, অর্থাৎ আপনারা হয়তো বলতে পারেন এটি তো ইস্কনের দ্বারা তৈরি। না, এটি ইস্কনের দ্বারা নয়, এটি পরম্পরা দ্বারা ভগবান কৃষ্ণ থেকে গুরু পরম্পরা, শিষ্য পরম্পরা এই জ্ঞান আমরা লাভ করছি। তা প্রভুপাদ জি তিনি দিচ্ছেন, তা পূর্ববর্তী আচার্যের আনুগত্যে তিনি দিচ্ছেন, এটি কোনো সংগঠনেরই নয়। শ্রীমান চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসছেন, হরিনাম দান করছেন, সকলকে মহামন্ত্র দান করছেন, পাত্র অপাত্র কিছু না বিচার করে। পাত্র অপাত্র কিছুই দেখছে না, কার যোগ্যতা আছে কি নেই কিছুই দেখছে না, যাহা দেখে তাহা করে প্রেম দান। যেখানেই দেখছে সেখানেই কৃষ্ণ প্রেম দান করছেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি এই হরিনাম মহামন্ত্র দ্বারা সবাইকে দান করছেন, আর বলছেন যে এই মহামন্ত্র জপ করতে করতেই জীবের মধ্যে সুপ্ত প্রেম জাগরিত হবে। এটি মানুষ বা পশু সকল জীবের মধ্যেই আছে, এই সুপ্ত প্রেম মানুষ পশু সকলের মধ্যে রয়েছে। প্রায় 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতের বনের মধ্য দিয়ে যাবার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিলেন, আর বাঘ, হাতি, হরিণ সমস্ত পশুরা পবিত্র নাম সংকীর্তনের সঙ্গে নৃত্য করে যোগ দিয়েছিল। দেখুন এখানে একটি রিপ্রেজেন্টেটিভ আনুষঙ্গিক চিত্র রাখা হয়েছে। এখানে চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন, এটি ঝাড়খণ্ডের বনে নৃত্য হচ্ছিলেন। চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্রের দিব্য উন্মাদের সাথে নৃত্য করছেন, আর সমস্ত পশুরাও তার সাথে সাথে সেই সংকীর্তনে যোগ দিয়েছে। তো দেখুন এর থেকে বোঝাতে চাইছে যে প্রভুপাদ যে পশুদের মধ্যেও কৃষ্ণ প্রেম সুপ্তাবস্থায় রয়েছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা পশু পর্যন্ত কৃষ্ণ ভাবনা জাগরিত করতে পারছে, তো আমরা কেন পারবো না? তো আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা আমাদের হৃদয়ে যে সুপ্ত প্রেম, তা সুপ্ত কৃষ্ণ ভাবনা আমরা জাগরিত করতে পারবো।
অবশ্যই এটি নির্ভর করে শুদ্ধ নাম কীর্তনের উপর, অর্থাৎ এটি নির্ভর করে যে আমরা কতটা গুরুত্ব সহকারে এটিকে জপ করছি। এই নয় যে হ্যাঁ করতে হবে করছি, সেটিও লাভদায়ক, কিন্তু ব্যক্তি যত যত্নশীল আর প্রতিনিয়ত প্রত্যেক দিন জপ করবে, তত বেশি লাভ সে জীবনে দেখবে, তত এই নাম কীর্তন, তত সে নাম কীর্তন দ্বারা নিজের সুপ্ত প্রেম তত দ্রুত জাগরিত করতে পারবে। বলা হয়েছে যে কেবল নাম শ্রবণ করার চেষ্টাটাই অপরাধ শূন্য জপ। তো যত আমরা অপরাধ শূন্য জপ করব, ততই আমাদের প্রগতি তত দ্রুত হবে। তো কীর্তনের উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের শুদ্ধতা নিশ্চয় হবে। যত আমরা কীর্তন করব, তত আমাদের শুদ্ধতা নিশ্চয়ই হবে। তো এখানেই এই অধ্যায় সমাপন হচ্ছে। তো এই অধ্যায়ের সার কি বুঝলাম? কীর্তন করা ও কৃষ্ণকে জানা, এই পদ্ধতি কি? কৃষ্ণকে জানার পদ্ধতি এটি হচ্ছে কীর্তন করা আর শ্রবণ করা, ভগবানের সম্বন্ধে শ্রবণ করা আর নাম জপ করা, তাও শ্রবণ করা, জপ করা তাও শ্রবণ করা, আর ভগবানের সম্বন্ধে শ্রবণ করা, গীতা ভাগবত শ্রবণ করা। এর দ্বারা আমরা কৃষ্ণকে জানতে পারবো। আর কৃষ্ণকে জানলে কি হবে? জন্ম মৃত্যু চক্র থেকে সহজেই বেরিয়ে যেতে পারবো। তো এই জন্য আমাদের এটাই চেষ্টা করা উচিত যে আমরা প্রত্যেক দিন যত্ন সহকারে ভগবত নাম জপ করব, এই সংকল্প নেওয়া উচিত প্রত্যেক জীবকে। আর এই মনুষ্য জন্ম সফল করা উচিত। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে হরে।